শিক্ষার্থীরা এটা হচ্ছে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর প্রশ্নের একটা সেট। তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে ধরে নিবা, অর্থাৎ এই প্রশ্নটা থেকে তোমরা কয়টা পারতেছো তা যাচাই করে নিবে মাত্র। তত্ত্বীয় অংশ মোট নম্বর হচ্ছে 65। এক কথায় উত্তর দাও। তো 15টি আসবে, এক করে 15 নম্বর। যেমন ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন কোনটি? রাজশাহী জেলা কোন নদীর তীরে অবস্থিত? গম্ভীরা গানের নানা নাতি হিসেবে পরিচিত কারা? পট কয় প্রকার ও কী কী? তো এগুলো থেকে তুমি কয়টা পারতেছো সেগুলো যাচাই করে নাও, আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে অ্যান্সারগুলো পরে ফেলবা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো 4টি, প্রত্যেকটার মান 5 করে 20 নম্বর। উত্তরা গণভবন কেন বিখ্যাত? রাজশাহী ঐতিহ্যবাহী খাবারগুলো কী কী? তো এইগুলো কিন্তু নোট করার দরকার নেই, নোট করলে দেখা যাবে টাইম ওয়েস্ট হয়ে যাবে। তোমরা জাস্ট কয়টা পারতেছো তা যাচাই করে নাও। ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। তো এখানে দেখো এই যে ছবিটা, এটা দেখে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে? এর জন্য বরাদ্দ হচ্ছে 10 নম্বর। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তারপর রচনামূলক প্রশ্ন যে কোনো 2টি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে 20 নম্বর। প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতিটি বর্ণনা করো। ভাষা আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করো। রাজশাহীর সিল্ক কাপড় নিয়ে একটি প্রতিবেদন লেখো। তো এরকম টাইপের প্রশ্ন তোমাদের প্রশ্ন হতে পারে, কী কারণে আমরা এরকম প্রশ্ন সেটগুলো ইউটিউবে আপলোড করতেছি? মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয়, তোমরা বার্ষিক পরীক্ষার জন্য যেন আরও বেশি প্রিপেয়ার্ড বা প্রস্তুত হতে পারো, তার জন্যই এই প্রশ্নের সেটগুলো ইউটিউবে আপলোড করা। খ বিভাগ ব্যবহারিক অংশ মোট নম্বর হচ্ছে 35। বন্ধু খাতা প্রদর্শন, তো 15 থাকবে এর জন্য। তুমি সারা বছর ধরে তোমার বন্ধু খাতায় যা যা লিখছো বা অঙ্কন করেছো সেটা প্রদর্শন করতে হবে, তার জন্য তোমাকে দিবে 15 নম্বর। যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও, এর জন্য তোমরা পাবে 20 নম্বর। যেমন এটা হতে পারে রিক্সা পেইন্টিং বা কোনো কিছু পেইন্টিং করা বা অঙ্কন করা, অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রাপালায় অভিনয় করা, অথবা জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশ অঙ্কন করা, অথবা নাটক করা, গান গাওয়া, এরকম টাইপের আর কি, ঠিক আছে কার্যক্রমটা। তো আশা করছি বুঝতে পেরেছো। এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে নিও। এটা থেকে যে 100% বা হুবহু কমন আসবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।